কে না ভালোবাসে বলো তো ধোয়া ওঠা গরম ভাতের সাথে টকঝাল ভর্তা? তুমিও কি তাই? তাহলে কড়াইয়ে 1 চামচ তেল গরম করে তাতে অল্প আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতার ডাঁটি একসাথে বেটে দিয়ে দাও। অল্প ভেজে নিয়ে আগে থেকে লেবুতে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে তাতে স্বাদমতো নুন দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে 10-15 মিনিট মতো সেদ্ধ হতে দিয়ে দাও। চিকেনটা না হয় সেদ্ধ হতে থাকুক। এবার সুগন্ধের রাজা গন্ধরাজ্যের পাতলা সবুজ পরোটাটা আলতো করে গ্রেটারে ঘষে নেব। বেশি গায়ের জোর দিতে যেও না আবার। রাজা রেগে গেলে ওটা কিন্তু তেতো হয়ে যাবে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। আদা তোমাকে তার আদায় কাবু করে ফেলুক, তার আগে তুমি তাকে কুচিয়ে ফেলো। ঝাঁঝালো পেঁয়াজকে আবার ভুলে যেও না যেন, তাকেও কুচি করে ফেলো। লেমন জেস্ট হলে তো শুধু হবে না, লেবুর রসটাও লাগবে। তাই সুগন্ধের রাজার হত্যা করা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না। রাজার 2 রানী সুগন্ধি রসুন ও ধনেপাতা, সাথে সেনাপতি কাঁচা লঙ্কাও উপস্থিত। বুদ্ধির গোড়ায় তেল দিয়ে মন্ত্রী চীনাবাদামও হাজির। এদিকে চিকেনটা জল সমেত শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে। সেই কড়াইতেই 1 চামচ ঘি দিয়ে রসুন, কাঁচা লঙ্কা, চীনাবাদাম ভাজা, ধনেপাতা দিয়ে 5 মিনিট ভেজে নাও। এবার একটা মিক্সিতে বেটে নিচ্ছি আমি। তোমার কাছে শিলবাটা থাকলে তাতে বেটে নাও। সেদ্ধ চিকেনটা এবার হাড় থেকে ছাড়িয়ে নাও। একে একে এতে কুচনো পেঁয়াজ, আদা, লেমন জেস্ট, আমার কাছে লেবু পাতা ছিল তাই আমি ওটাও কুচিয়ে দিয়েছি। আর 2টো ডিম সেদ্ধও আমি কেটে দিয়েছি, এটা অপশনাল। এবার গন্ধরাজ লেবুর রস, আগের সেই বাটা মশলা, স্বাদমতো নুন ও কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলেই তৈরি সুস্বাদু চিকেন ভর্তা। গরম ভাতের সাথে কিংবা স্যান্ডউইচ বানিয়ে অথবা টমেটো শসা সংযোগে স্যালাড বানিয়ে খেয়ে ফেলো। আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। ভালো খাও, সুস্থ থাকো, টাটা।